হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং। দেখুন, আজকে ব্রেকফাস্টের জন্য এরকম একটা ভালো মুখরোচক খাবার। এটা হলো আটা দিয়েছি, এটা লবণ, গোটা জিরে, কালো জিরে, একটু লঙ্কা গুঁড়ো, চিনি দিয়েছি, চিনি আছে, আর এটা হচ্ছে কাসুরি মেথি। তো আর সর্ষের তেল দিয়েছি, একটু সামান্য পরিমাণ সর্ষের তেল, এরকম একটু তেল দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। এদিক ওদিক জড়ো হয়ে আছে এটা। তো এগুলো সব ভালো করে মাখবো। আগে মিশিয়ে নেবো সব, লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ, কাসুরি মেথি, কালো জিরে, গোটা জিরে, সুন্দর করে মিশিয়ে নিই। তারপরে জল দিয়ে মাখাবো। তেল দেওয়া আছে একটু সর্ষের তেল, রান্নার তেলটা যেটা ব্যবহার করি, গরম করা নয়, এমনি নর্মাল কাঁচা তেল। স্মুথ হবে পরোটাটা। এতো মাখা হয়ে গেল সুন্দরভাবে। এবার জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। কাসুরি মেথিটা যেমন পছন্দ, আমার বেশি দিলে তেতো লাগে খুব বেশি, তো ওই জন্য আমি কম কম দিয়ে বানাই। দেখুন, এগুলো হলো গাজর, আলু আর বিটস, সব কুচিয়ে নিয়েছি। আলু, এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এই আলু, গাজর, বিটস এখানে দিয়ে নেব ভাজা করার জন্য। সব একবারে ঢেলে দেওয়ার দরকার নেই, আমি জাস্ট এই মাত্র ধুয়েছি, ওই জন্য জল আছে, তো ঘেটে ঘেটে দিতে হচ্ছে। আগে ধুয়ে রাখলে জলটা শুকিয়ে থাকে, তো অত সময় পাই না কাজ করতে করতে। এটা ভালো হবে, গরম হবে, সুন্দর হয়ে ভেজা যাবে ভালো। এখন লবণ অ্যাড করবো না, এখন এরকম জাস্ট রেখে রাখবো। কাঁচা লঙ্কা দেবো একটু পরে, কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একবার ঢেকে দেবো টেম্পারেচার। আর এটা হচ্ছে সেই ইয়েটা, ময়দা মাখাটা, যেটা পরোটাটা বানাবো। তাওয়া গরম করেছি, নিয়েছি হোয়াইট অয়েল, এটা সাদা তেল, এটা সর্ষের তেলে ভাজা। এটা ঢেকে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে ফ্রেন্ডস। প্রথমে তো আমি দিয়ে নেবো তেল, একটু তেল দিয়ে নিতে হবে ভালো করে। সুন্দর করে অয়েলটা গরম হয়ে গেলে না ভালো হবে, তাওয়াটা ব্যালেন্স হবে। আর এই দেখুন, এরকম একটু মোটা মোটা বড় বড় লেগ করেছি আমি পরোটা। এটা বেলে নেবো, তেল দিয়েই বেলবো, জল দিও না এখানে, জল দিলে চারচার করবে। একটু সফট সফট হয়েছে যেহেতু, ওই জন্য একটু মোটা করে বেলবো। পরোটাটা বেলে নিই, তারপর তাওয়াতে দেবো। দেখুন, দিয়ে নিলাম তাওয়াতে। পুরো গোল হলো না, কিন্তু খুব সুন্দর সফট সফট হয়েছে দেখতে। এবার এটাকে উল্টো করবো, ভাজবে, এটা ফুলবে, ফুলুক। এদিকে দেখুন ভাজা বসিয়েছিলাম আমি, এটা আরেকটা বেলা হয়ে গেছে। তো ওটা হয়ে গেলে এটা দিয়ে নেবো। ওটা ফুলবে, একটু টাইম লাগবে, একটু মোটা আছে তো ওই জন্য। এবার এটাকে সরিয়ে দিলাম। এটা দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে বিটের জন্য। এই আলু ভাজাটা খেতে খুবই টেস্টি লাগে। এবার এখানে লবণ, হলুদ, এইসব কাঁচা লঙ্কা এটা দেবো সব। এই যে কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। একটু হলুদ গুঁড়ো, বেশি না, কম পরিমাণে, মানে টেস্টির জন্য যতটা। হলুদ গুঁড়ো দিলাম,
আর এখানে দিয়ে নিচ্ছি লবণ, স্বাদ মতো, স্বাদের জন্য লবণ যতটা লাগবে। সুন্দর টেস্টি টেস্টি হয়ে যাবে, কি সুন্দর। এবার আর ঢাকা দেবো না, এবার শুধু নাড়া দিয়ে দিয়ে একটু মিডিয়াম টেম্পারেচারে শুধু ভাজা করব। কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাও দিতে পারেন, আজ মঙ্গলবার আমি শুকনো লঙ্কা দিই না, ওই জন্য মানে গোটা লঙ্কাটা দিই না, পুরোটা একটু একটু পিওর দিই, তো দিই না, না দেওয়াই ভালো। আর এদিকে দেখুন তাওয়াতে পরোটাটা কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। গরম গরম পরোটা আর এই ভাজা খুব সুস্বাদু খেতে। স্লো টেম্পারেচারে হচ্ছে, ওই জন্য প্রথমটা একটু কম ফুললো, মানে মাছটা সেকে গেছে, ওই জন্য পরোটা দেখবেন খুব সুন্দর ফুলবে। এই দিকটা একটু হোক, দেখুন কি সুন্দর হয়ে গেল, পোড়া পোড়া ভাজা ভাজা। আর এটা খেতে অতি সুস্বাদু, মিষ্টি নুন ঝাল। এটা নিয়ে নিই। আর দেখুন কত সুন্দর পরোটা। আর এখানে আলু, বিট, গাজর, যত মোটা কড়াই হবে তত ভালো। এটা কি সুন্দর ভাজা হয়ে গেল। আর একটু ভাজবে, তারপর কড়াইয়ে ছেড়ে দেবো, গরম কড়াইয়ে। পরের পরোটাটা দিয়ে নিই আমি। সুন্দর করে সেঁকতে হবে, যেহেতু মেথি পাতা দেওয়া আছে, কাসুরি মেথি। এখন গরমের দিন তো, এরকম পাঁচফোড়ন যেটা হয়, পাঁচফোড়নটা মিশিয়েও বানাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে, একটা সুগন্ধি রুচি। খাওয়ার সময় যত ঠান্ডা হয় খেতে তত ভালো লাগে। একটু ভাজা ভাজা করে সুন্দর করে করছি আমি। ভালো করে সেঁকলে কি হয়, খুব সুন্দর, এই এত সুন্দর সুগন্ধি বেরোচ্ছে না মেথিটা। আমি সব এরকম করে 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 নেবো পরোটাগুলো খাবার মতো। দেখুন ফ্রেন্ডস, রেডি হয়ে গেল। এটা ব্রেকফাস্টের থালি, ওই জন্য কি হয় যে গরম গরম খেতে ভালো লাগবে এই পরোটাটা এখন, তো ওই জন্য আমি রেডি করে দিচ্ছি। পরোটা দিয়েছি আর দিয়ে নেবো ভাজাগুলো। দেখুন কত সুন্দর, যে খাবে মন সন্তুষ্টি। এটাকে একটুখানি মুড়িও নেওয়া যাবে। দেখুন রেডি হয়ে গেল থালি। এদিকে আরো গরম গরম ভাজছি আমি, এগুলো আরো হবে, সবাই খাবে। একটা থালি রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আলু ভাজা আর পরোটা, চরম খেতে লাগবে।